আজকে হুট করে বাড়ি যাওয়ার একটা প্ল্যান হলো। আর জানো তো, কোথাও যাওয়ার সময় যখন আমি রুম থেকে বেরোতে একটু লেট করি, তখন মিস্টার শাহ এই ট্রিকটা আমার উপর ইউজ করে। সেটা হচ্ছে রুমের লাইটটা অফ করে দিয়ে ও বেরিয়ে পড়ে। আর তখন আমিও বেরোতে বাধ্য। আর সব সময় প্রত্যেকটা জায়গায় যাওয়ার সময় আমার যদি বেরোতে লেট হয়, ও এটাই করে। আজকে আমি ওকে বলেছি আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করব, তুমি আমার সঙ্গে কি করো। বাড়ি যেতে কার না ভালো লাগে, সেটা 2 মাসের গ্যাপেই হোক আর 2 দিনের গ্যাপেই হোক। বাড়ি যাওয়ার কথা শুনলে কিন্তু আমাদের মুখে কখনোই না আসে না। কেন না আসে না জানো? এই যে সবাই আমাদের কত ভালোবাসা দেয়, দেখতেই তো পারছো। সেদিনই তো এসে গেলাম বাড়ি থেকে, কিন্তু দেখো 2 দিনের গ্যাপেই আসি, 2 মাস 2 বছরের গ্যাপেই আসি না কেন, সবাই কিন্তু আমাদের ওয়েলকাম করার জন্য এভাবে দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। আর দোকান থেকে 2 ভাই আদর খেতে খেতে তারপর বাড়িতে আসে। আর এই যে দেখো, মায়ের আদরটা তো আবার এক্সট্রা করে থাকেই। জানো তো, গাড়িতে ওঠার পর মিস্টার সাহা বলছে আজকে রাতের বেলায় থাকবে। এবার আমি আর বোন তো কোনো প্রিপারেশন ছাড়াই চলে এসেছি। বিশেষ করে বাচ্চাদের জামা কাপড় কিচ্ছু আনিনি। কিভাবে থাকা যায় বলো? ওর মনে মনে নাকি এটা প্ল্যান ছিল, আগামীকাল বাবার স্কুল বন্ধ, তো ও ভেবে রেখেছে যে আজকে রাত্রিটা থাকবে। তবু ভাগ্যিস বাড়িতে কিছু কিছু জামা কাপড় থাকে, যার জন্যে কিন্তু আমাদের অসুবিধা হয় নাই। আর আমরা কিন্তু ভাবলাম যে না, থেকেই যাই, এসছি যখন। আর বাড়িতে আসতে আসতে রাত্রিও হয়ে গেছিলো। তো রাতের বেলায় সবাই মিলে ডিনারটা করে নিলাম। আর তারপর চলে এলাম পরের দিন দেখো, সকালের ব্রেকফাস্টটা সবাই মিলে একসঙ্গে করে নিলাম। আর ওইদিকে বোন না ডোগা পাতা দেখলে ও আর থাকতে পারে না সেটা কাটার জন্য। আর ও সকালবেলায় চা খেয়ে কিন্তু ডোগা পাতা নিয়ে বসে পড়েছে। ও সবজি কাটতে খুব ভালোবাসে। আর ওকে না করা অবধিও কাটতেই থাকবে, এতটা ভালোবাসে ও সবজি কাটতে। তারপর দেখো, আজকে দুপুরের লাঞ্চ মেনুর প্রিপারেশন চলছে। এখানে বাড়িতে এসছি আর চিকেন হবে না সেটা তো হতে পারে না, কারণ আমাদের 2 বোনের বাড়িতেই চিকেনটা রান্না করা যায় না। যার জন্য কিন্তু বাড়িতে এলেই, মানে বাবার বাড়ি এলেই চিকেন মাস্ট। আর আজকে এনেছে লোকাল চিকেন, আর সঙ্গে ছিল চিতল মাছ। আবার দুপুরবেলায় মাকে দেখলাম রান্নাঘরে টুকটুক করে করছে ফিশ কাটলেট। আর মায়ের হাতে এই চিতল মাছের ফিশ কাটলেটটা না জাস্ট অমায়িক। সেটা তোমরা ওই মুইঠা টাইপেরই বলো, মুইঠা টাইপেরও করে। আর কিন্তু এটা খেতে সেই লেভেলের টেস্ট হয়। আর সবার থেকে কমপ্লিমেন্ট নিলাম। আর লিটারালি এই কাটলেট নিয়ে কাড়াকাড়ি চলছিল। হেভি টেস্টি নীলাদ্রি টেস্টি অনেক টেস্টি হয়েছে। আর ভাই লজ্জা পায়, খাবে না ভাই। আমি খাওয়া দেবো না, দাদা আমি খাই নিয়ে গেবো। ভাগে পাবো না পরে, আরো আসতেছে তো, চিন্তা নাই। দুপুরে লাঞ্চ করার পর মায়ের হাতে তৈরি করা এই রুমালটা পেলাম। কত সুন্দর করে তৈরি করেছিল মা। আমি তো এইসব কিছুই পারি না। আর দুপুরের লাঞ্চটা করে সবাই মিলে একটা দিন বাবার বাড়ি খুব আনন্দ করে তারপর কিন্তু বাড়িতে চলে এলাম। কি ভালো লাগলো, মনে হলো যে ব্যাটারিটা চার্জ করে নিলাম বাড়ি এসে। আজকে চললাম, তোমরা সবাই ভালো থেকো।